চিকিৎসা সহ 2 ঘন্টা দেরি হয়েছে, ওই ছেলেটা মারা গেছে। ওই ছেলেটা মারা যাওয়ার আগের যে 2 ঘন্টা এবং তারপরেও 1.5 ঘন্টা কথা বলে কিন্তু ওই কনসার্ট চালাই গেছে। তার মানে এই ধরনের কনসার্ট যে আয়োজন করে তাদের মধ্যে পরিপূর্ণ ব্যবসায়িক চিন্তা ভাবনা থাকে, তাদের মধ্যে ইউথ জেনারেশনের ভালোর জন্য আপনার সোশ্যাল যে অ্যাওয়ারনেসটা বা সোশ্যাল যে মূল্যবোধটা আছে, সামাজিক মূল্যবোধ, সেটাকে মেনটেন রাখার জন্য বা চেতনাকে ধারণ করার জন্য কোনো কিছু কিন্তু তাদের মধ্যে থাকে না। এটা শুধু কালকের কনসার্টের কথা না, যত কনসার্ট হয়, যত কিছু হয়, এই ধরনের ঘটনাটাই ঘটে। এবার বিজনেস। আরেকটা কথা আমি বক্তব্য শেষে চলে আসছিলাম, বাট মনে পড়লো, ধরেন একটা কনসার্টে 10,000 লোক হয়েছে, 10,000 লোক হয়েছে, তারা কি করবে? 20,000 25,000 লোক দেখাবে। এটাতে কি হয়? টাকা পাচার কিভাবে হয়? আমরা সবসময় বলি না, দেশ থেকে টাকা পাচার হয়ে যাচ্ছে, টাকা পাচার হয়ে যাচ্ছে। কিভাবে হয়? কনসার্ট হচ্ছে টাকা পাচার করার একটা অন্যতম সুন্দর এবং চমৎকার মাধ্যম। হয় টাকা পাচার করেন, অথবা কালো টাকাকে সাদা করার একটা সিস্টেম। আপনি অনেক টাকা আছে আপনার কাছে, 100 কোটি টাকা আছে, এখন এটা ব্ল্যাক মানি। আপনি এটাকে হোয়াইট করবেন কিভাবে? আপনি হচ্ছে কনসার্টের আয়োজন করবেন, আয়োজন করে আসছে 2,000 লোক, আপনি বলবেন 10,000 লোক আসছে, তাহলে বাকি 8,000 টাকার মানে 8,000 লোকের যে টিকিটের টাকা, ওই টাকাটা আপনি দিবেন, দিয়ে করবেন কি সরকারকে হয়তো 10% 5% ট্যাক্স দিবেন, ট্যাক্স দিয়ে তারপর ওই টাকাটা এখন আবার আপনার কাছে চলে আসবে, কারণ আপনি আয়োজক, আমরা আপনার ভাই ব্রাদারই আয়োজক। তখন কি হবে? তখন ওই পুরো ব্ল্যাক মানিটা কিন্তু আপনি হোয়াইট করে ফেলতেছেন। এটা কিন্তু কনসার্ট করার একটা বড় রিজন। আর আমরা আম পাবলিক বুঝি না। কাকা কাকা কি বলতেছিলাম? হারাই ফেললাম। ব্ল্যাক মানি থেকে হোয়াইট করা কিন্তু একটা বড় সিস্টেম, একটা কনসার্ট। একইভাবে যখন আমরা বিদেশি শিল্পী আনি, বিদেশি কোম্পানির সাথে চুক্তি করি, বিদেশি প্রোডাকশন হাউসের সাথে চুক্তি করি, তারপর শিল্পীদেরকে আনি, তখন আসলে কি হয়? আমার যে ব্ল্যাক মানিটা আছে এটা আমি বিদেশে পাচার করতে পারি। ওর হয়তো আমার লাগে 100 টাকা, আমি উদাহরণস্বরূপ বলতেছি, ওকে 100 টাকা ওর পারিশ্রমিক, কিন্তু আমি চুক্তি করলাম তোমাকে 500 টাকা দিব, 500 টাকা দিব, 400 টাকা বিদেশে নিয়ে যাবে, কিছু ট্যাক্স দিবে, ধরেন 10-20 টাকা ট্যাক্স দিবে, ট্যাক্সের লিগাল মানি হয়ে যাবে। এটা বিদেশে, তখন আমি হচ্ছে পাচার করে দিলাম, বাংলাদেশ থেকে চলে গেল। তো আমরা এত বলতেছি